এই যে বিষয়টা আমাকে বলতে বলা হয়েছে, এথিক্স অ্যান্ড মোরাল ভ্যালুজ ইন লিগ্যাল প্রফেশন, যে কোনো কারণেই হোক আমরা যে অবস্থানে বর্তমানে সমগ্র জাতি আছি, রাষ্ট্র আছি, সমাজ আছি, ব্যক্তি আছি, পরিবার আছি, আমার মনে হয় যে নীতি নৈতিকতার কথা বলাটা এখন একটা খুব কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সত্যি কথা বলতে কি, আমাদের দেশের অর্থনৈতিক উন্নতি হচ্ছে, অবকাঠামোগত উন্নতি হচ্ছে, মানুষ অনেক লেখাপড়া শিখছে, কিন্তু আমাদের দেশের বিজ্ঞজনরা প্রায় দেখবেন একটা কথা বলে যে নৈতিক মূল্যবোধের আমাদের সমাজে সবখানে অবক্ষয় ঘটছে। এই নৈতিক মূল্যবোধ আমাদের ব্যক্তি জীবনে, আমাদের সমাজ জীবনে, আমাদের পারিবারিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে নৈতিক মূল্যবোধের এক ধরনের অভাব দেখা যাচ্ছে এবং আমাদের সমস্ত অর্জন, এই জাতির সমস্ত অর্জন নষ্ট হয়ে যাওয়ার একটা প্রশ্নের মুখোমুখি হয় আমরা বর্তমানে যে নৈতিক অবস্থার জীবনে দাঁড়িয়ে আছি। আমাদের সমাজে, ব্যক্তি জীবনে আমরা নীতি নৈতিকতার কথা যারা বলি বা বলার চেষ্টা করি, আমরা সেই জিনিসটাই কেউ পালন করি না, যার কারণে মানুষ আমরা পরস্পরকে বিশ্বাস করি না, পরস্পরের প্রতি আমাদের আস্থার অভাব, পরস্পরের প্রতি বিশ্বাসের অভাব, পরস্পরকে বিশ্বাস করতে চাই না। আমাদের প্রয়াত একজন বিচারপতি জনাব বজলুর রহমান সাহেব, থানা নামে যিনি পরিচিত ছিলেন, উনি একটা কথা বলছেন। সেই কথাটি হলো, ওই স্কুলের যিনি আদর্শ শিক্ষক, ঘন্টা যখন পড়েন স্কুলের শিক্ষক তখনই ক্লাসে প্রবেশ করেন না, আর ঘন্টা বাজার 5 মিনিট পরে বেরিয়ে আসেন, ছাত্রদের আন্তরিকতা নিয়ে পড়েন। এই আদর্শ টিচারটিকে স্কুলের অন্যান্যরা সবাই বলে পাগলা মাস্টার, যেহেতু তিনি আদর্শ নিয়ে থাকেন। আর আমরা এমন এক সমাজে এখন বাস করছি, নীতি নৈতিকতার কথা যদি বলি আমরা এটাকে স্বাভাবিকভাবে নেই না, এবং আমরা যারা বেশি নীতি নৈতিকতা কথা বলি, অনেকে আমরা মনে করি আমাদের সর্বশেষ মূল্যায়নটা হলো এই রোগটা আসে বেশি ধান্দাবাজ, ধরার উপায় নেই। এত নীতি কথা বলে কিন্তু ধরার উপায় নেই, লোকটা আসলে ধান্দাবাজ। এমনি একটা অবস্থার মধ্যে আজকে এই টপিক্সের উপর আলোচনা করা খুব কঠিন ব্যাপার, এবং আমি মনে করি যে নীতি নৈতিকতা, এই যে এথিক্স মোরাল ভ্যালুজ অফ লিগ্যাল প্রফেশন, এটা বক্তৃতার কোনো বিষয় নয়। আমি মনে করি যে এটা আমাদের প্রতিনিয়তই একটি চর্চার বিষয়। কে কিভাবে চর্চা করব আমরা জানি না। আমাদের সমাজ এগিয়ে যাচ্ছে, আমরা বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, প্রযুক্তির ব্যবহার নানান জায়গায় আমাদের উন্নতি ঘটছে। আমি এটা আমার অভিজ্ঞতার কথা বলি। আমরা 91 সাল থেকে রেগুলার, আমি আব্দুল ওয়াহাব মিয়া আমাদের সিনিয়র ছিলেন, তখন আমরা হলরুমে বসতাম, উত্তর দিকে হলরুমে। তো ঠিক আমাদের এই বন্ধু বান্ধব, সরাসরি বন্ধু না, আমাদের সমবয়সী একজন অ্যাডভোকেট ছিলেন। সে সময়ে সেই অ্যাডভোকেট সাহেবের মোটামুটি আমাদের সময় কিন্তু ওই সময় ডিটেনশন মামলা প্রচুর হতো। তো ডিটেনশন মামলা প্রচুর হতো, তার সাথে যাই হোক যেভাবে হোক জেলখানার একটা যোগাযোগ ছিল। ডিটেনশন যাই হতো, প্রচুর মামলা উনি পেতেন, এবং কিভাবে ডিটেনশনটা ওই প্রথম ইনিশিয়াল অর্ডার, তারপর গ্যাপ দিয়ে এক্সটেনশন অর্ডার, এবং এই গ্যাপ হয়ে গেলেই কিন্তু ডিটেনশনটা বেআইনি ডিক্লেয়ার করতো আমাদের হাইকোর্ট। এটা একটা প্রিন্সিপাল আছে, আপনারা এখন ডিটেনশন নাই, এই জন্য আপনারা হয়তো চর্চা করেন না। এই ব্যবস্থাগুলো উনি করতেন। তো একদিন তার বিয়ের প্রস্তাব আসলো, যিনি মেয়ের পক্ষের বাবা, উনি আমাদের সিনিয়র আব্দুল ওয়াহাব মিয়ার কাছে এসে জিজ্ঞাসা করলেন যে অমুক অ্যাডভোকেট আছেন, আমার মেয়ের বিয়ের সম্বন্ধে এসেছে, তো আপনি কি বলেন? তো বন্ধ করেন না। আমাদের সিনিয়র আব্দুল ওয়াহাব মিয়া আমাকে জিজ্ঞাসা করলেন যে না বলেন, তো বিবলে বললাম আমি কি বলি, ও সম্পর্কে তো একটু নানান কথা শোনা যায়, কিভাবে কি বলি। আমি বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে বললাম, স্যার এখন অবশ্য আমাদের বারে অনেক বাইক থেকে পড়ে আসছেন, লয়ের ডিগ্রির মান উন্নত হয়েছে, ব্যারিস্টার হচ্ছেন, LLM করছেন,
ওই সময় কিন্তু আমি বলবো যে বিয়ের বাজারে কিন্তু লয়ারদের অবস্থা খুবই খারাপ ছিল, কেউ মেনে দিয়ে দেখতে চাইছে না। এক সময় স্বাধীনতার পরে আমাদের দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার দুটো নিয়ে বিয়ে দেওয়ার পরে, আবার ৭৫-এর পরে যখন সামরিক শাসন শুরু হলো বা এরশাদ সাহেবের সময়ে, সবাই তখন দেখতো যে একটা জামাই মেজর পাওয়া যায় কিনা, ক্যাপ্টেন পাওয়া যায় কিনা। এতে বাজারে মেজর ক্যাপ্টেনদের বিয়ের বাজারটা ভালো ছিল, লয়ারদের অবস্থাটা খুবই খারাপ ছিল। তা আমি এই প্রেক্ষাপটটা স্যারকে বললাম, ওয়াব স্যারকে বললাম, স্যার অভিজ্ঞতা তো এমনি বিয়ে হয় না, আর এই বিয়েটা যদি না হয় এটা একটা সমস্যা। আর ভালো মন্দ যাই থাক, এখন এমন কথা বলা ঠিক হবে না যাতে মেয়ের বাবা বিয়ের সময় মতো খেয়ে যায়। আমি ওনাকে বললাম, স্যার একটা শব্দ বলে দেন, মেয়ের বাবা যাই বুঝে বুঝবে, আপনারও মিথ্যা কথা বলা হবে না আর সম্বন্ধটা হতে ভাঙবে না। সেই কথাটা কি? তাই বললাম, স্যার বলে দেন যে ছেলে যুগোপযোগী। এবং যথারীতি মেয়ের বাবাকে বললেন ছেলে যুগোপযোগী, এবং তার বিয়ে হয়েছে, ভালোই হচ্ছে। আমি নাম বললাম না। তো এই যে